তো আমি এখন ড্রাগন ফল খাচ্ছি, আর এটা কেনা নয়, আমারই গাছের হয়েছে, সেই গাছে আমি সেই ফলে আমি খাচ্ছি। তো গত বছর যে কটা ফলে হয়েছে সবই লাল, কিন্তু এবছর একখানা ফল হয়েছে সেটা সাদা, আর পাকা অবস্থায় গাছ থেকে পেরেছি। তো বলবো না যে প্রচণ্ড পরিমাণে মিষ্টি, সেটা কখনোই নয়। ড্রাগন ফল মোটামুটি মিষ্টি, কিন্তু খেতে খুবই ভালো আর শরীরে উপকারে লাগে। তো সেই কারণেই সবাই এখন ড্রাগন ফল চাষ করছে। যে এটা যখন খাচ্ছি, এই দেখুন, তো দানা থেকে গাছ করলে কেমন হয়, তো সেই ভাবলাম যে খাওয়া তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রচুর দানা আছে। এই একটা বাইট যদি দেখেন, এর মধ্যে মোটামুটি না কম করে 80 থেকে 100টা দানা হয়েই যাবে যদি আমি এখান থেকে বার করি। তো চলুন দেখাই তো এখান থেকে দানা বার করে কিভাবে আমি গাছ তৈরি করছি। এই দেখুন, এই দানা ওতে যা দানা আছে তাতে যদি আপনারা গাছ করেন, তার যদি অর্ধেকও গাছ হয়, তাতেও মোটামুটি ধরে রাখুন যে 1 থেকে 150খানা গাছ হয়ে যাবে। এটা একটু কেটে দিই। দানার পরিমাণ বুঝতেই পারছেন কতগুলো দানা আছে। এবার এটাকে একটু জালির মধ্যে রেখে ভালো করে ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে এটাকে ঘষে নিতে হবে, ফলটা বার করে দিতে হবে। এবারে আস্তে আস্তে আমি এটা ফেলে দেব, আর দানাটা তলায় পড়ে রয়েছে সেটাই থেকে যাবে, সেই দানাটা আমি জার্মিনেশন করতে দেব। জলটা ছাঁকা হয়ে গেছে, এবার একটা টিস্যু পেপার নেব, টিস্যু পেপারের মধ্যে এই পুরো দানাগুলো আমি নিয়ে নেব। এবারে উপর থেকে আরও একটা টিস্যু পেপার এইভাবে আমি দিয়ে দেবো। এখন যত জল আছে সব জলটা টেনে নেবে। এখানে একটা মিডিয়া রয়েছে, তো বালির একটা মিডিয়া রয়েছে, সেই মিডিয়ার মধ্যে আমি এই দানাগুলো আস্তে আস্তে চারিদিকটা ছড়িয়ে দেবো। ডাইরেক্ট রোদে রাখবো না, হালকা রোদ আছে, হালকা গরম থাকবে সেরকম জায়গায় রাখবো, যাতে ভেতরে হিউমিডিটিটা ভালো হয় আর প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়। 5 দিন আগে আমি অনেকগুলো ড্র্যাগন ফ্রুটের দানা আমি জার্মিনেট করতে দিয়েছিলাম। এই দেখুন, মোটামুটি অনেকগুলো দানাই কিন্তু বের হয়ে গেছে। 15 দিন আগে ড্র্যাগনের সিড আমি এর মধ্যে দিয়েছিলাম, তো আজকে প্রায় 15-16 দিন হতে যায়। তো চলুন আজকে দেখাই আপনাদের কতটা কি প্রোগ্রেস হয়েছে। তো দেখে মনে হচ্ছে, দেখুন বেশ কিছু গাছ বেরিয়েছে, একটু গ্রো করেছে, দেখে বুঝতেই পারছেন। খুব বেশি হয়নি এখনও, কিন্তু প্রোগ্রেস চলছে। তো আপাতত এই অবস্থাতেই থাকবে। তো আবার এটাকে আমি ঢেকে দেবো, তো আবার আরও 15 দিন ওয়েট করব, তারপরে দেখব যে আরও কতগুলো সিড জার্মিনেট করছে, আর যেগুলো জার্মিনেশন হয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে, সেইগুলো কতটা কি বড় হচ্ছে সেটা পরবর্তীকালে দেখতে পাবো। 1 মাস হয়ে গেছে ড্রাগন ফলের দানাটা আমি জার্মিনেট করতে দিয়েছিলাম। তো চলুন দেখাই আজকের কীরকম পরিস্থিতি। মোটামুটি প্রোগ্রেস হয়েছে, এই দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন। এখান থেকে দেখুন নতুন ড্রাগন ফলের যে গাছ হয়, সেই গাছটা যেটা আমরা দেখে এসেছি এতদিন, তো এরকম তো পাতা কখনো দেখিনি, তো সেটা কিন্তু আস্তে আস্তে বের হওয়া শুরু হচ্ছে। প্রায় 45 দিন পর দেখুন গাছগুলোর কন্ডিশন কেমন আছে, খুবই ভালো লাগছে। দেখুন এখান থেকে আস্তে আস্তে কিন্তু আপনার ড্রাগন ফলের যে গাছের যে আসল রূপ, এই উপরে দেখুন এবারে সেই ডাল বের হওয়া শুরু হয়ে গেছে। তো এখন এই মুহূর্তে কিছুই করব না, হালকা করে অল্প একটু NPK 19-19-19 একটু হালকা, খুব সামান্য পরিমাণে একটু স্প্রে করে দেবো, স্প্রে করে আবার ঢেকে রেখে দেবো।
দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকনাটা আমি দিয়ে দেবো। প্রায় 3 মাস হয়ে গেছে আমি সাদা ড্রাগন ফলের দানা আমি জার্মিনেট করতে দিয়েছিলাম। তো মাঝে মাঝে আমি দেখিয়েছিলাম আপনাদের যে কীরকমভাবে গাছের গ্রোথ নিচ্ছে। অনেকগুলো গাছই কিন্তু বেরিয়েছিল, এখনও কিন্তু বেশ অনেকগুলো গাছই রয়েছে। তো গাছটা কেমন আছে এখন আমি আপনাদের সবার প্রথমে দেখাই। এই দেখুন, তো মোটামুটি প্রায় 15-16টা গাছ আমার নজরে পড়ছে, এখনও কাউন্টিং করিনি, তো ওরকমই হবে। তো গাছগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, এবারে একে রিপোর্ট করতে হবে, কারণ জায়গাটা ছোট, মাথাগুলো ভাঁজ হয়ে যাচ্ছে। এই ঢাকনাটা দেওয়া ছিল তো এখানে মাথায় ঠেকে যাচ্ছে। তো এবারে একে রিপোর্ট না করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবারে এটা নিজেরাই বলছে যে এবারে আমাকে অন্য জায়গায় একটু বড় জায়গায় রিপোর্ট করুন। ড্রাগন ফলের গাছ আমার কাছে রয়েছে, কোনটা সাদা কোনটা লাল, দুরকম ভ্যারাইটি আমার কাছে রয়েছে। তো সেটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে। তো সেই কারণে ভাবলাম দানা দিয়ে যদি গাছ করা যায় তাহলে একটা জায়গা এমন করব যেখানে শুধু সাদা ফলটাই থাকবে। তো সেই কারণে বেশ কিছু আমি দানা দিয়ে গাছ তৈরি করে নিয়েছি। তো গাছ আমার রেডি এবারে বসানোর জন্য। তো আমার ড্রাগন ফলের দানা দিয়ে গাছ তৈরি করার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা যদি এইরকমভাবে গাছ করতে চান তাহলে আমার স্টেপটা ফলো করবেন।